তো একদল সাহাবী আয়েশা আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, নবী গো, এটা কেমন হয়? গোটা বিশ্বের নানান জায়গা থেকে অনেক বড় বড় উন্নত মানের রাষ্ট্রনায়করা, সুপার পাওয়ারেরা, অনেক বড় শিক্ষিত জ্ঞানী গুণীরা আপনার সাথে সাক্ষাৎ করার জন্যই মদিনায় আসি। আপনি হলেন সরকারে দো আলম নবী, রহমাতুল লিল আলামিন নবী, আপনি মসজিদে নববীর ইমাম, আর আপনার মুয়াজ্জিন হলো একটা কালো মানুষ যার মুখের মধ্যে জড়তা আছে। হযরতে বেলাল আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, আশহাদু। হযরতে বেলাল আযানের মধ্যে অশুদ্ধ আছে, সাহিত্যিক কথা বলতে পারে না, কারণ বেলাল তো আরবের মানুষ, বলে আরবের মানুষ না, আবার শহরের মানুষ না, গ্রামের মানুষ, গাইয়া মানুষ। ভাষায় সৌন্দর্যতা নাই, ভাষার মধ্যে মাধুর্যতা নাই। বেলালে হাবশির আযানের মধ্যে সুন্দর নাই, সাহিত্যিক ভাষা কথা বলতে পারে না। আপনি নবী হলেন মক্কার সন্তান, মক্কা হলো গোটা আরবের নবী, আরবের প্রধান জায়গা। আপনি সাহিত্যিক ভাষায় কথা বলেন, কিন্তু বেলাল বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আপনার সাথে বেলালে হাবশি আপনার মুয়াজ্জিন হওয়ার কোয়ালিটি নাই। আপনি একজন মুয়াজ্জিন নেন, এমন মুয়াজ্জিন যে মুয়াজ্জিনের বংশ ভালো হবে, যে মুয়াজ্জিনের কণ্ঠ ভালো হবে, যে মুয়াজ্জিন শিক্ষিত হবে, যে মুয়াজ্জিনের জবানে কোনো জড়তা নাই, আশহাদুর জায়গায় আশহাদু বলবে না। আল্লাহর হাবিব সাহাবীদের প্রস্তাবে কোনো কথা বললেন না, চুপ রইলেন, নীরব রইলেন। সাহাবীরা ভাবলেন আল্লাহ রাসূল যেহেতু কথা বলেন নাই, তার মানে রাসূল রাজি আছে। আমার ভাইয়েরা, সাহাবীরা এশারের নামাজের পরে হযরতে বেলাল হাবশির কানের কাছে গিয়া কয়, এই বেলাল, আগামীকাল ফজরের আযান তুমি আর দিবা না, আমরা নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছি। আল্লাহু আকবার বলেন। আমরা নতুন মুয়াজ্জিন নিয়োগ করেছি, তুমি আর আযান দিবা না। ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক আইসা আযান দিবে। বেলালে হাবশি ডাক দিয়া বলেন, শোনো, ওরা যখন আমার কানে কানে কথা কয়, আমার মনে হইছে আসমানটা ভাঙ্গা আমার মাথায় পড়ছে, কলিজাটা খানখান হয়ে গেছে, আমার চোখ দিয়ে অটোমেটিক জর্জর করে পানি চলে আসলো। এশারের নামাজ পড়িয়া মুসল্লিরা যার যার বাড়িতে যায়, হযরত বেলাল আর বাড়ি যায় নাই, মসজিদে নববী থেকে বের হইয়া আমার ভাইয়েরা সোজা জংলা রাস্তা ধইরা পাহাড়ের গুহার ভিতরে যাইয়া হযরত বেলাল সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দে আর ডাক দিয়া কই, মালিক, আমার যে কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাতিল করলো, আমি তো টাকা নেই নাই, পয়সা নেই নাই, আমি তো ক্ষমতার জন্য মুয়াজ্জিনি করি না, আমার নবীর আমি ভালোবাসা মুয়াজ্জিনি করি। এই মসজিদের ইমাম হলেন আমার নবী, ওই মসজিদ থেকে আমার মুয়াজ্জিনি বাতিল, আমি সইতে পারবো না গো আল্লাহ। আমার যেই দোষের কারণে মুয়াজ্জিনি বাতিল করলো, ওই দোষগুলা তো আমার না, এই দোষগুলা তো তোমার দেওয়া। ও মালিক, আমি কালো হওয়ার কারণে মুয়াজ্জিন বাতিল, আমি কালো হই নাই, তুমি আমারে কালো বানাইছো। আল্লাহু আকবার বলেন। কে বানাইছে? আরো জোরে কোন, কালো বানাইছে কে? আমি কালো হই নাই, তুমি আমারে কালো বানাইছো। আমি গোলাম হই নাই, তুমি আমারে গোলাম বানাইছো। আমার মুখের মধ্যে জড়তা ছিল না, জন্মগত জড়তা এটা না। আমি উমাইয়ার গোলাম ছিলাম। উমাইয়া পাষণ্ড উমাইয়া তোমার নামে জিকির করার কারণে আমার জিহ্বার মধ্যে বিষাক্ত গাছের কাঁটায় না, জিহ্বার তালুর মাঝখানে, এই তালুর মাঝখানে, জিহ্বার তালুর মাঝখানে বিষাক্ত কাঁটা দাবায়া দিছে। এই বিষাক্ত কাঁটার বিষ ক্রিয়ার কারণে তালুর মাঝখানে উঁচা হয়ে একটা গুটি হয়ে গেছে, নিচেও গুটি, উপরেও গুটি, মাঝখানে জিহ্বার মাঝখানে গুটি হওয়ার কারণে আশহাদু বলার সময় বাতাস বের না হয়া আশহাদু হয়ে যায়। বেলাল ডাক দিয়া কয়, আল্লাহ, এই আশহাদু যে আমি বলতে চাই, কিন্তু গুটি হওয়ার কারণে আশহাদু আমার জবান দিয়া বের হয়ে যায়। এই জবানের জড়তা আমার না, তোমার নামের জিকিরের কারণে জড়তা। আল্লাহ তাইলে বলো, আমার তো কোনো দোষ নাই, আমারে মুয়াজ্জিনের থেকে বাতিল হবে কেন? আল্লাহ গায়বী আওয়াজ দিয়া জানে দে, বেলাল, অসুবিধা নেই, আমি আল্লাহ তোর মুয়াজ্জিনি ফরমান করে দিব। আমার ভাইয়েরা, রাত্রি শেষ হয়ে গেল, ঠিক
যখন নাকি সবে সাদেক হয়ে যাবে, ওই প্রত্যেক দিন তাহাজ্জুদের আজান হইতো মসজিদে নববীর মধ্যে। তাহাজ্জুদের আজানের ওয়াক্ত হয়ে গেলে নতুন মুয়াজ্জিন যাকে নিয়োগ করা হয়েছে, ওই নতুন মুয়াজ্জিন আইসা সময় মতো আজান দিয়া দিছে। এত মজা কইরা আজান দিছে, এত মায়াবী সুরে আজান দিছে, এত সুস্থ সুরে আজান দিছে, ছাদের উপর ওইটা আজান দিছে। গোটা মদিনার ঘরে ঘরে আজানের ধ্বনি গিয়া পৌঁছে গেছে। নতুন মুয়াজ্জিনের আজান, মদিনার কোন মানুষ ঘুমে থাকতে পারে নাই, সবার ঘুম ভেঙে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। মদিনার বৃদ্ধ সহ নারী পুরুষ শিশু কিশোর সহ সবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সবাই ওযু কইরা মসজিদে নববীর দিকে দৌড়ে আসে। নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ, নতুন মুয়াজ্জিন দেখার জন্য সবাই মসজিদের মধ্যে চলে আসছে, সারিবদ্ধভাবে বসে গেল। অল্প সময়ের ভিতরে গোটা মসজিদে নববীরটা ভরপুর হয়ে গেল, কাতার বন্দী হয়ে বসে আছি। আল্লাহর হাবিবকে ডাকা হলো। আল্লাহর হাবিব বলেন, ইমাম আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর হাবিব সোজা মেহরাবে চলে আসলেন। আল্লাহর হাবিবের একটা সিস্টেম ছিল, আমার ভাইয়েরা মেহরাবের মধ্যে সোজা এসে নামাজের কাতার দাঁড় করাইয়া ইমামতের মুসল্লায় দাঁড়ায় যাইতেন। ইকামত হইতো, নামাজ কমপ্লিট হইতো, কিন্তু আল্লাহর হাবিব ওই দিন আইসা মেহরাবে আইসা দাঁড়ায় রইলেন, ইমামতি দাঁড়ায় না। কারণ এখনকার সময় ইমাম সাহেবরা নামাজে দাঁড়ায় টাইম দেখার জন্য বারবার ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে যদি সময় হয়ে যায় তাইলে ইমাম সাহেব বলে দাঁড়িয়ে কাতার সোজা করেন মুসল্লিরা। আল্লাহর হাবিবের যুগে তখনকার সময় তো ঘড়ি ছিল না। আল্লাহর হাবিব দিনের বেলা সময় নির্ধারণ করতেন সূর্যের দিকে তাকাইয়া, সময় নামাজের সময় নির্ধারণ করতেন সূর্যের দিকে তাকাইয়া। ঠিক মাঝ বরাবর মাথার উপর থেকে সূর্য পশ্চিম দিকে যখন অল্প হেলে যাইতো তখন যোহর পড়তেন, আর ছায়া যখন ডাবল হয়ে যাইতো আসর পড়তেন, বেলা ডুবে গেলে মাগরিব পড়তেন, অন্ধকার হয়ে গেলে এশা পড়তেন, আবার ফজরের নামাজ পড়তেন। সুবহে সাদেকের আলো হয়ে গেলে, অন্ধকার দূর হয়ে গেলে আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়তেন। ওই দিন আল্লাহর হাবিব মেহরাবের মধ্যে এসে দাঁড়ায় রইলেন, বারবার খালি পূর্ব আকাশের দিকে তাকায়, খেজুরের পাতার ভাঙ্গা খেজুরের পাতার ফাঁক দিয়া তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কইল, নবী গো, আল্লাহর হাবিব কখন আজান হয়ে গেছে, এখনো নামাজে দাঁড়ান না, বারবার খালি পূর্ব আকাশের দিকে তাকান, ব্যাপার কি? আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি বারবার তাকায় দেখি, দেখ পূর্ব আকাশটা এখনো স্বচ্ছ হয় নাই, আলোকিত হয় নাই। ওই পূর্ব আকাশটা এখনো অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। কেমনে ফজরের নামাজ পড়ি, এখনো তো রাত দূর হয় নাই, এখনো তো সুবহে সাদেক হয় নাই। সাহাবায়ে কেরাম তো এখন আর কিছুই বলেন না, বসে অপেক্ষা করতেছেন। আল্লাহর নবীও দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান। ঠিক এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিছে। আমার ভাইয়েরা, জিবরাইল আইসা সালাম দেয়া কই, নবী গো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম বসে আছে, আপনি দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার, নামাজ পড়েন না এখনো? আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল কেমনে নামাজ পড়বো, সুবহে সাদেকের আলো এখনো হয় নাই। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, সুবহে সাদেক কেমনে হবে, এখনো মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই গো নবী। আল্লাহু আকবার বলে, এখনো ফজরের আযান হয় নাই। তাইলে আযান যদি না হয় তাইলে কেমনে, আযান যদি না হয় তাইলে কেমনে তাহা এরকম ভাবে সুবহে সাদেক হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল আযান তো হইছে। জিবরাইল কোন নবী, আযান হয় নাই। না জিবরাইল, আযান হইছে,
না গো নবী আজান হয় না। আল্লাহর হাবিব আজান যদি না হইব আমার সাহাবীরা কেমনে উপস্থিত হইল? ওরা আজান শুইনা আসছে, সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো আজান শুইনা আসছি। জিবরাইল ডাক দেয়া কই নবী গো সাহাবীদের সাক্ষী দরকার নাই, আপনি বললেই তো এনাফ গো নবী। আপনি বলছেন আজান হইছে, আমি মানছি আজান হয় নাই, কিন্তু আপনার মালিক আল্লাহ বলছে এখনো আজান হয় নাই গো নবী। আল্লাহর হাবিব কই জিবরাইল কি বলো? আল্লাহর হাবিব বলেন কি বলো? জিবরাইল ডাক দেয়া কই নবী আপনি বলছেন আজান হয়েছে, এটাও সত্য। আল্লাহ কয় আজান হয় নাই, এটাও সত্য। আল্লাহর নবী ডাক দেয়া কই জিবরাইল রে দুই সত্যের হাকিকত কি হতে পারে? আল্লাহর হাবিব বলা মাত্র জিবরাইল ডাক দেয়া কই নবী গো আজান যদি হইছে তাইলে মনে হয় আগের মুয়াজ্জিন আজান দেয় না, আপনার বেলাল কই? বেলাল মনে হয় আজান দেয় নাই। ও গো নবীজি আজকে আজান হইছে, এই আজানের আওয়াজ তো আমরা পাই না, কিন্তু বেলাল যে অন্যদিন আজান দেয়, বেলালের আজানের আওয়াজ এই জমিন চাইরা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমনকি আল্লাহ তাআলার আরশ মহল্লায় পর্যন্ত বেলালের আজানের আওয়াজ গিয়া পৌঁছে। নবী গো আজকে কি আজান দিল? এই আজানের আওয়াজ জমিন থেকে আসমান, প্রথম আসমানে উঠে নাই গো নবী। কোন ফেরেশতা আওয়াজ পায় নাই, আল্লাহ নিজেও আওয়াজ পায় নাই গো নবী। ও আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জানায়া দিছে আপনার বেলাল কই? আপনার বেলাল যতক্ষণ না আসবে ততক্ষণ আল্লাহ তাআলা এই মদিনার মধ্যে শোবে সাদেকের আলো দেখাবে না গো নবী। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহর হাবিব ডাক দেয়া কই আবু বকর এই সিদ্দিক আকবার আমার বেলাল কই? বেলাল রেখো তাড়াতাড়ি আজান দিতে। আবু বকর সিদ্দিক প্রথম কাতারে ডাইনে তাকাই বেলাল নাই, বামে তাকাই বেলাল নাই, দ্বিতীয় কাতারেও নাই, তৃতীয় কাতারেও নাই। মসজিদ পুরাটা তন্ন তন্ন করে তালাশ করলেন, কোথাও বেলাল নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই নবী গো বেলাল তো মসজিদে নাই, অন্যদিন তো বেলাল প্রথম কাতারে আপনার পিছনেই বসে। ইয়া রাসূলুল্লাহ আজকে তো বেলাল নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কই আবু বকর এখানেই বসে থাকবি নাকি বেলালের বাড়িতে যা গিয়া দেখ। বেলাল কয়। আবু বকর দৌড়ে গেলেন বেলালের বাড়িতে, দরজার সামনে গিয়া ডাক দেয় কি রে বেলাল এখনো ঘুম ভাঙ্গে নাই? এ বেলাল অন্যদিন আজান দিবি বলে কখন ঘুম ভাঙ্গা মসজিদে যাস, আজকে আজান দিবি না বইলে কি এখনো ঘুম ভাঙ্গে নাই? বেলাল বেলাল কইয়া যখন আবু বকর ডাকে, কার বেলাল কে? ঘরের ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দেয় কি আপনি? আমি আবু বকর। আবু বকর বেলাল বেলাল কে আপনি ডাকেন? বেলাল কোত্থেকে আসবি? গতকাল এশার নামাজ পড়িয়া বেলাল তো ঘরেই আসে নাই। আবু বকর একটা দৌড় মারছে, নবী গো সর্বনাশ, আপনার বেলাল তো গত রাতে ঘরে যায় নাই। আল্লাহর হাবিব আমার ভাইয়েরা কপাল বাস হয়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকাইছে, যেই সমস্ত সাহাবীরা গতকাল এশারের নামাজের সময় বেলালকে মানা করছে আজান দেওয়ার জন্য, ওরা আসামির মতো দাঁড়ায় গেছে। তারা কানে ধরে আর কয় ইয়া রাসূলুল্লাহ আমরা জানতাম না এমনটা হবে গো নবী, আমরা বেলালকে চিনতে পারি নাই গো নবী। তবে আল্লাহর কসম করে বলি আমরা বেলাল নাই হওয়ার পিছনে আমাদের কোনো হাত নাই। আমরা বেলালকে ধমক দেই নাই, বেলালকে আমরা মারধর করি নাই, বেলালকে আমরা কোথাও আটকায় রাখি নাই। অর্থাৎ বেলাল যে নাই আমরা জানি না নবী কোথায় আছে। জিবরাইল ডাক দেয়া কই নবী গো সাহাবীদেরকে দুইশা লাভ নাই, বেলাল কই আছে কেউ না জানলেও আমি জিবরাইল জানি গো নবী। আল্লাহর হাবিব বেলাল ওই পাহাড়ের গুহায় কান্দে সেজদায় পড়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় এ আবু বকর এই উমর এখন আর পয়সা থাকবি নাকি? আমার বেলাল গিয়া লয় আয়। আবু বকর উমর দৌড়ে গেলেন, পাহাড়ের গুহার ভিতরে গেলেন। পাহাড়ের গুহায় গিয়া দেখেন বেলাল সেজদায় পড়ে এখনো কান্দে। আবু বকর গিয়া গরদানে হাত রাখলেন, বেলাল কইয়া ডাক দিলেন। বেলাল মাথাটা উঠাইলেন, গার ঘুরায় তাকায় দেখেন আবু বকর, আর পাশেই দাঁড়ায় আছে হযরত ওমর। আবু বকর বলেন আমি তাকায় দেখলাম বেলাল যে জায়গায় সেজদা করছে চোখের পানি দিয়া পুরা জমিনটা ভিজায়া ফেলছে।
বেলাল ডাক দিয়া কয় আবু বকর আপনারা এই জায়গায় আমার সংবাদ কেমনে পাইলেন? আবু বকর বলে বেলাল আর দেরি করার দরকার নাই, রাহমাতুল লিল আলামিন নবী তোমার জন্য দাঁড়িয়ে আছে রে বেলাল, যা যা তাড়াতাড়ি যাও গিয়ে আযান দে, আযান না দিলে আল্লাহ জানায়া দিয়েছি এই মদিনার বুকে না গোটা তামাম দুনিয়ায় আল্লাহ সবে সাদেক করবেন না, সূর্যের আলো ফালাবেন না। বেলাল দৌড়ে আসছে, আল্লাহর হাবিবের কত মোবারক জড়ায়া ধরছে। আল্লাহ রাসূলকে কই নবী গো আমি দুনিয়ার কারো কোনো মানুষের কাছে গিয়া বিচার দেই নাই, কারণ আমি বিচার দেই নাই গো নবী। আল্লাহর হাবিব কই বেলাল বিচার দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি আযান দে, তুই আযান না দিলে সুবহি সাদেক হবে না, রাতের অন্ধকার দূর হবে না। হযরত বেলাল গিয়ে আযান দিলেন, আযান শেষ, আল্লাহ তাআলা সুবহি সাদেক বানায়া দিয়েছেন। নবীর ইমামতিতে ফজরের নামাজের জামাত মসজিদে নববীতে কমপ্লিট হয়ে যায়। বেলালের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা ঈমানের কারণে, আমলের কারণে বেলালকে আল্লাহ এত দামি বানায়া দিয়েছে। নাইলে আফ্রিকান গোলাম নিগ্রো মানুষ এর দাম এত কেমনে হয় রে ভাই? বলে ঈমানের কারণে, আমলের কারণে আফ্রিকান নিগ্রোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম জান্নাতি মানুষ বানায়া দিয়েছে। মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা ঈমান অত্যন্ত দামি এক সম্পদ। ঈমান, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কতই না কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়া দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। ঈমানের জন্য জীবন চলে গেছে, ঈমান যায় নাই, ঈমান ছাড়ে নাই। ঈমানের জন্য মা বাবা ছেড়ে দিয়েছেন, ঈমান দেয় নাই। ঈমানের জন্য প্রিয়তমা স্ত্রী ছেড়ে দিয়েছেন, ঈমান দেয় নাই। ঈমানের জন্য দুনিয়ার সুখ শান্তি আরামায়ে সব বাদ দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। ঈমানের জন্য দেশান্তরিত হইছে, কিন্তু ঈমান দেয় নাই। কারণ এই জন্যই আল্লাহ তাআলা কয়, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো যেমন ঈমান আনছে মানুষেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেমন ঈমান আনছে মানুষেরা। মানুষেরা বলতে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যেমন ঈমান আনছে এমন ঈমান আনো, সাহাবীদের সাথে তোমাদের জান্নাত হবে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি বানাইছেন। সাহাবীরা হলো আমাদের জন্য সত্যের মাপকাঠি। সাহাবীদের ঈমান হলো আমাদের ঈমান, সাহাবীদের জীবন হলো আমাদের জীবন, সাহাবীদের জিন্দেগি হলো আমাদের জিন্দেগি। কারণ সাহাবীরা হলো আসহাবুন নুজুম। সাহাবীদের জীবন আদর্শ আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আমার নবীর সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। সাহাবীরা যেমন ভাবে ঈমান আনছে তেমন ঈমান আমাদের আনতে হবে। সাহাবীরা ঈমানের জন্য সুখ শান্তি বিলীন করে দিয়েছে, ঈমানের জন্য নিজের শরীরের চামড়া দিছে, নিজের শরীরের গোশত দিছে, নিজের হাড় দিছে, নিজের জীবন দিয়া দিছে, তারপরও ঈমান ছাড়ে নাই। আমার ভাইয়ারা, যেমন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত বেলাল হাবশী, এই সমস্ত সাহাবীদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় ওনারা অত্যন্ত গরিব মানুষ ছিলেন। হতদরিদ্র মানুষ হওয়ার কারণে ঈমানের জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন। হযরত খাব্বাব উনি এরকম ভাবে কামার মানুষ ছিল, সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমানের জন্য অনেক কষ্ট করেছেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর কোন এক সেমিনারের মধ্যে সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন।
ইসলামের দুর্দিনে ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কারা বেশি কষ্ট করেছেন বুঝাইতে গিয়া হযরতে বেলাল হাবশির কথা বলেন। হযরত খাব্বাব আস্তে করে সামনে এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি অনেক সাহাবীদের কথা বললেন, আমি খাব্বাবের কথা দিয়ে আপনি বললেন না। হযরত ওমর বলেন, ভাই খাব্বাব, ঈমানের জন্য, ইসলামের জন্য আপনি কি কষ্ট করেছেন আমার পুরা জানা নাই, আপনি একটু প্লিজ আমাদের সামনে বলেন। হযরত খাব্বাব বলেন, ওমর, আমি মুখে বলার দরকার নাই, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বাস্তব দেখাবো ইসলামের জন্য, ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করছে। এই বইলা তিনি করেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে যে জামাটা ছিল, ওই জামাটা আমার ভাইয়েরা আস্তে করে উপরের দিকে উঠালেন। জামাটা শরীর থেকে উপরের দিকে উঠাইলেন। হযরতে খাব্বাব ওমরের দিকে ঘুরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে হযরতে ওমর খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কোমর থেকে নিয়ে পিঠ গর্দান পর্যন্ত তাকাইলেন। তাকায়া হযরত ওমর একটা চিৎকার মারছে আর কই, খাব্বাব কাপড় নামান, আপনার পিঠের অবস্থা দেখে আমার সহ্য হয় না। বলেন তো খাব্বাব, আপনার পিঠের মধ্যে কি হইছে? পিঠের নানান জায়গায় দেখা যায় বড় বড় গর্ত হয়ে আছে, চামড়াও নাই, গোশতও নাই, হাড় দেখা যায় সাদা সাদা হয়ে রইছে। এরে খাব্বাব, জীবনে কি পিঠের মধ্যে বসন্ত হইছে? না কোনো মহামারী, বড় কোনো গুড়া হইছে, বড় কোনো সমস্যা হইছিল? শরীরের মধ্যে কখনো পচন ধরেছিল যার কারণে গোশতগুলা কইসা পইরা গেছে, হাড়টি দেখা যায়? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া কইয়া, আমিরুল মুমিনিন, এই ওমর, না না, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, আমার জীবনে কোনোদিন গুড়াগাড়ি হয় নাই, আমার জীবনে কোনোদিন কোনো পচন ধরে নাই। এই গর্তগুলা হলো ঈমানের জন্য, ইসলামের জন্য। এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি খাব্বাব কামার মানুষ ছিলাম, কামার। আমি যখন জ্বলন্ত আংরা গোলাপ এরকম ভাবে আগুন দিয়া জ্বালায়া, লোহা অলঙ্কার গোলা যখন আগুন দিয়া জ্বালাইতাম, বিভিন্ন অস্ত্র শস্ত্র বানানোর জন্য কাফির মুশরিকরা দল বেঁধে এসে আমাকে বলতে, খাব্বাব কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমরা শুনেছি তুমি নাকি কালিমা পড়েছো, তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছো। খাব্বাব জানে যদি বাঁচতে হয় তাইলে এক্ষুনি মুহূর্তে কালিমা প্রত্যাখ্যান করো, আমাদের দলে ফিরে আসো। আমি খাব্বাব তখন রাগান্বিত হয়ে বললাম, না, এক আল্লাহর উপরে একবার ঈমান আনছি, ঈমানের জন্য জীবন যাক তো যাক, অসুবিধা নাই, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ঈমানের জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান ছাড়া যাবে না। তখন আমি খাব্বাবকে, ওই কাফের মুশরিকরা আমার হাতের মধ্যে দইরা, পায়ের মধ্যে দইরা, আমার জ্বালানো সেই আংরাগুলা, আগুনের জ্বলন্ত আংরাগুলা মাটির মধ্যে সারিবদ্ধভাবে বিছাইয়া, ওই আংরার মধ্যে আমার চিত দইরা আমার শোয়া দিছি। ওগো আমিরুল মুমিনিন, ওই আংলার মধ্যে আমার যখন চিত করে শোয়া দিছে, আমার বুকের উপরে অনেক ওজনদার পাথর দিয়া চাপা দিয়া রাখছে। আংরার আগুনগুলা জ্বলন্ত কয়লার আগুনের কারণে আমার পিঠের চামড়াগুলা পুড়িয়া গেছে। আমার পিঠের চামড়া পইরা, চর্বি পইরা, গোশতগুলা এরকম ভাবে আস্তে আস্তে পুরা শুরু হয়ে গেছে। ওই জ্বলন্ত আংরার কারণে আমার শরীরের রক্ত চর্বির মাধ্যমে আংরাগুলা নিভা গেছে। আবার আমারে সরায়া, আবার আংরাগুলা জ্বালাইছে, জ্বালায় উত্তপ্ত কইরা আবার সে আংরার মধ্যে আমারে শোয়া দিছে। এমন ভাবে একবার না, একবার না, একাধিকবার করার কারণে এখন পিঠের মধ্যে কোনো গোশত নাই, চামড়া নাই, হাড় পর্যন্ত গিয়া চলে গেছে। আমার ভাইয়ের হযরত ওমর এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে, আর ডাক দিয়া কই, খাব্বাব
আপনি ইসলামের জন্য ঈমানের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন আমি কল্পনা করি নাই। এ খাব্বাব আজকে জানলাম আপনি এত কষ্ট করেছেন। হযরত খাব্বাব শুধু কষ্ট করে নাই রে ভাই, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কষ্ট করেছেন, হযরত বেলাল হাবশী কষ্ট করেছেন। বেলাল হাবশী তো এমন মানুষ ছিলেন গোলামের বাচ্চা গোলাম। বেলালের বাবাও গোলাম ছিল, বেলালে হাবশীও গোলাম ছিল। হাবশার মানুষ ছিল কালো নিগ্রো মানুষ ছিল। হযরতে বেলাল দেখতে সুন্দর না, নিগ্রো হওয়ার কারণে দেখতে সুন্দর না। ঠোঁটগুলা মোটা মোটা কালো কালো ঠোঁট ছিল, চোখের চাহনি সুন্দর না, গায়ের চামড়া সুন্দর না, দেখতে তেমন সুন্দর ছিল না। পাষণ্ড পাষণ্ড উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া হযরতে বেলালকে কি নাই না এত পরিমাণ কষ্ট দিয়েছে, আঘাত করেছে। হযরতে বেলাল হাবশী কালিমা ছাড়ে নাই, ঈমান আনছে। আল্লাহর হাবিবকে দেখা কালিমা আনার কারণে ঈমানকে নষ্ট করে নাই। বেলাল হাবশীকে যতই মারধর করে, যতই প্রহার করে, যতই আঘাত করে, বেলালের জবান থেকে বারবার একটাই শব্দ আসে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল হাবশী আল্লাহু আহাদ বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই মক্কার কাফিররা, এই উমাইয়ার বাড়াকড়া গুন্ডারা আমারে যতই মারো, যতই আমারে নির্যাতন করো, আমি আমার আল্লাহকে বলবো না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত বালির মধ্যে চিৎ কইরা শোয়া দিয়া রাখছি, চামড়াগুলা গরমের কারণে পুইরা গেছে। হযরতে বেলাল হাবশীকে কাফেররা বিকাল বেলা হইলে সারা দিনের চামড়া পুরো অবস্থায়, রোদের তাপের কারণে, বালুর তাপের কারণে চামড়াগুলা এরকম ভাবে পইরা সরকার হয়ে গেছে। ওই মানুষটাকে নিয়ে পাথরি মাটির মধ্যে, পাথরের কণার মধ্যে নিয়ে এরকম দুই হাতের মধ্যে রশি বাইদা, দুই পায়ের মধ্যে রশি বাইদা ওই পাথরি মাটির মধ্যে টেনে হেসরা করেছে। পুরার কারণে চামড়া এবং গোশতগুলা কইসা গেছে। হযরতে বেলাল হাবশী আহাদ আহাদ বলতে বলতে এক পর্যায়ে একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। আমার ভাইয়েরা বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়ার গোলামেরা, উমাইয়ার লোকেরা দৌড়ে গিয়ে কয়, মুনির, এই উমাইয়া, বেলাল মনে হয় এখন আহাদ করা বন্ধ হয়ে গেছে। যেহেতু বেহুশ হয়ে গেছে এখন আর আহাদ বলে না, জবান বন্ধ হয়ে গেছে, চোখের চাহনি বন্ধ হয়ে গেছে, কান বন্ধ হয়ে গেছে, এখন ডাকলেও শুনে না, জবাব দেয় না। উমাইয়া বলে, না না, এত সহজে বেলাল তার আল্লাহকে বলতে পারে না। উমাইয়া পরীক্ষা করার জন্য হযরতে বেলাল হাবশীর মুখের কাছে নিয়ে কানটা লাগাইছে। কানটা লাগাইয়া দেখে, কানটা লাগানোর আগে ঠোঁটগুলা বন্ধ, জিহ্বা নড়াচড়া করে না, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। উমাইয়া যখন বেলাল হাবশীর জবানের মধ্যে কানটা লাগাইছে, কান লাগায়া দেখে বেলাল হাবশীর জবান বন্ধ হলে কি হবে? বেলাল হাবশীর মুখের ভিতর থেকে, অন্তর থেকে আওয়াজ আসতেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ। বলে অন্তরের ভিতর থেকে আহাদ শব্দটা বের হচ্ছে। হযরতে বেলাল হাবশী এত কষ্টে নির্যাতনের পরেও আহাদ শব্দটা বন্ধ করে নাই। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এই কথা বন্ধ করে নাই। আর আজকে আমাদের অবস্থা হলো, এত কষ্ট দেওয়া লাগে না, এত নির্যাতন লাগে না, সামান্য 5 টাকা 10 টাকার লোভ দেখাইলে আমরা ঈমান বাজারে বিক্রি করে বাড়িতে আসি। ঠিক না ঠিক বলি? এক কাপ রং চা খাওয়ার জন্য ঈমান বিক্রি করে দেয়, এক কাপ দুধ চা খাওয়ার কারণে ঈমান বিক্রি করে দেয়, এমন কি এক প্যাকেট আকিস বিড়ি পাইলে ঈমান বিক্রি করে দেয়। এমন মুসলমান আছে না? আরো জোরে কোন আছে না নাই? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায়, অগো বিনা তেলে গাড়ি চালান পয়গম্বর সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এমন মুসলমান হওয়ার কারণে আমরা এখন সামান্য একটু লোভ লালসা পাইলে ঈমান বিক্রি করে দেয়। আমার ভাইয়েরা, হযরত বেলাল
নির্যাতন হওয়ার পরও ঈমান ছাড়ে নাই। নির্যাতনের খবর আল্লাহর হাবিবের কাছে আসতো। নবীজি গভীর রাতে নামাজ পড়ে বেলালের জন্য কাঁদতেন। আল্লাহর হাবিব প্রায় সময় নীরবে নীরবে বেলালের জন্য কান্দে। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন পয়গম্বরের বন্ধু, এমন বন্ধু ছিলেন পয়গম্বরের। হযরত আবু বকর বলেন, আমার পয়গম্বর আমার কাছে বলে না, কিন্তু আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে, মুখমণ্ডলের দিকে তাকাইলে অনুভব করি একটা কষ্টের ছাপ চেহারার মধ্যে আছে। নবীজি খাইতে ভালোবাসে না, ঘুমাইতে ভালোবাসে না। নবীজি চলে ফিরে ঘুরে নামাজ পড়ে সব কাজ ঠিক আছে, কিন্তু পেরেশানের একটা ছাপ, মনটার মধ্যে হাসি নাই, মুখের মধ্যে হাসি নাই, দুশ্চিন্তায়। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি তো কাছের মুহাব্বতের বন্ধু, আমি তো ছিলাম পয়গম্বরের বন্ধু, কাছের হওয়ার কারণে অনুভব করলাম। একদিন ডাক দিয়া বললাম, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনাকে যখনই দেখি একটা পেরেশানির ছাপ আপনার মনের মধ্যে আছে, চেহারার মধ্যে বোঝা যায়। কি কষ্ট গো নবী, আমার কাছে আপনি একটু কইলা বলেন, আপনার কি কষ্ট, কি পেরেশানি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কয়, আবু বকর, আপনি ছাড়া তো আর কেউ আমারে জিগাই না রে আবু বকর, আপনি আমার সবচেয়ে কাছের বন্ধু। শৈশবকাল থেকে আমি আপনার সাথে চলি, আপনি আমার বন্ধু, আপনি আমার মনের কথা আপনার কাছে সর্বপ্রথম প্রকাশ পায়। আবু বকর, আমি মনের মধ্যে কষ্ট চাপায়া রাখছি একটা কারণে, ওই আমার বেলাল মুসলমান হইছে, ঈমান আনছে, কিন্তু উমাইয়ার গোলাম হওয়ার কারণে, উমাইয়া ঈমানের কারণে এত কষ্ট দেয় আমার বেলালে, আমার বেলালের কষ্ট আমার সহ্য হয় না। আমার বেলালকে আমার তৌফিক নাই, আমি আসাদ করে নিয়ে আসবো। আবু বকর বলেন, নবী গো, এই কথাটা আপনি আগে কেন আমারে বলেন নাই? আমি আবু বকর আমার জীবন দিয়া হলো আমার ভাই বেলালে হাবশিকে আমি মুক্ত করে আমার হাবিবুল্লাহর মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক আর দেরি করলেন না, এক দৌড়ে উমাইয়ার কাছে গিয়ে, উমাইয়া, আমার হাবিবুল্লাহর মুখের মধ্যে হাসি ফোটাবো, এই পছন্দ কি লাগবে বল, আমার কোন ব্যবসা নিবি বল, কত লাগবে বল, আমার ভাই বেলালকে আজাদ করে দিবি, আমি এখন নিয়ে যাব। উমাইয়া কয়, এই তো সুযোগ। আবু বকর, তুমি অত্যন্ত ধনী মানুষ, ব্যবসায়িক মানুষ, তোমার গরম আছে, গরমটা আজকে শেষ করে দিব। হে আবু বকর, আমার গোলাম বেলালকে যদি নিতে হয় তাইলে আমার এই পরিমাণ সম্পদ দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক বলেন, আরে উমাইয়া, তুই যদি আজকে এর চাইতে ডাবলও চাইতি, এমনকি আমার স্থাবর অস্থাবর সকল সম্পদ চাইতি, আল্লাহর কসম করে বলি, আমার মুসলমান ভাইকে আজাদ করে নেওয়ার জন্য, আমার দ্বীনের নবী, আমার প্রিয় মাহবুব বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য আমি আমার সব সম্পদ দিয়া হলো বেলালকে আজাদ করে নিয়ে যাইতাম। আল্লাহু আকবার। আবু বকর বলেন, সামান্যই তো চাইলা, সব চাইলে সব দিয়া দিতাম, তারপরও আমার নবীর কুমড়া মুখ আমার দেখতে পছন্দ হয় না। নবীর মুখে হাসি ফোটানোর জন্য, নবীর মহব্বতের জন্য, আমার ভাই বেলালকে আজাদ করে নিয়ে যাওয়ার জন্য আমার সব দেওয়ার বাজিও যদি তোর লগে থাকতো সব দিয়া দিতাম, তারপরও আমি আমার ভাই বেলালকে আজাদ করে নিতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো ছিল, এই হলো মুসলমানের। আমার ভাইয়ের হযরত বেলালকে আজাদ করে নিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব হযরত বেলালকে দেখা আল্লাহর হাবিব বেলালকে জড়ায়া ধরলেন, বুকের সাথে লাগাইলেন, বেলালের কপালের মধ্যে চুমু খাইলেন, ঠোঁটের মধ্যে চুমু খায়ার কই, বেলাল
অনেক দিন কষ্ট করেছো ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য। বেলাল রে, আমার আবু বকর তোমারে নিয়ে আসছে রে বেলাল। এ বেলাল, আমি অপেক্ষায় ছিলাম, আর আমি আমার মালিকের দরবারে প্রায় দোয়া করেছি আমার বেলাল যেন আজাদ হয়ে যায়, আজকে থেকে বেলাল আর কষ্ট হবে না। এ বেলাল, আমার সাথেই তুমি থাকবে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব বলেন, আমার বেলাল যখন নাকি আমরা মদিনায় হিজরত করলাম, নবীজি মদিনায় যখন গেলেন, আল্লাহর হাবিব বলেন আমার জন্য একটা মসজিদ বানাও। মদিনার মধ্যে নবীর জন্য একটা মসজিদ বানাইলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহর হাবিব বলেন, এই মসজিদের ইমাম হইলাম আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবী, আমি হলাম এই মসজিদের ইমাম। আমার মসজিদের মুয়াজ্জিন হলো আমার কালো বেলাল। আল্লাহু আকবার বলেন, আমার কালো বেলাল হলো এই মসজিদের মুয়াজ্জিন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দাম কমছে না বাড়ছে? দাম কমছে না বাড়ছে? গোলাম হয়ে নবীর দরবারে আসছে, কিন্তু বলে এখন তো মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেছেন। আরে যে মসজিদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। দাম কমে নাই, দাম কিন্তু বাড়ছে আরো। আল্লাহর হাবিব বলেন, আমার বেলালের দাম কমে নাই, দাম বাড়ছে। কেমন বাড়ছে জানো? আমি যখন মেরাজে যাই, আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আমার মেরাজ হয়েছে। মসজিদুল আকসা থেকে আমাকে আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সীমান্ত এলাকা শরীফুল আকলাম পাড়ি দিয়ে আমাকে আল্লাহ তাআলার বাড়ি আরশে মহল্লায় নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার যখন নাকি জিবরাইল আমিন নিয়ে যায়, আমি রাস্তায় যাওয়ার সময় নানান জায়গায় আমি জিবরাইলকে জিজ্ঞাসি, ভাই জিবরাইল, এই জায়গার নাম কি? বলে এই জায়গার নাম ইয়াসরিব। এই জায়গার নাম কি? এই জায়গার নাম মদিনা। এই জায়গা কই? এই জায়গা এটা, এই জায়গা সেটা। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাইতাম, কারণ এই সফর আমার জীবনের প্রথম সফর। আমার জীবনে এমন সফর আর হয় নাই। আমার জন্য এই রাস্তা পুরাটাই নতুন রাস্তা। আমার ভাইরা, আমরা যদি কখনো নতুন রাস্তা দিয়া কোথাও যাই, পরিচিত লোক যদি সাথে থাকে, তাইলে জিগায় এই বাজারটার নাম কি, এই মহল্লার নাম কি, এই হাওরের নাম কি, ওই হাওরের নাম কি, ওই গ্রামের নাম কি, জিগাই কি জিগাই না? আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় জিবরাইলকে নানান জায়গায় নানান জিনিস জিগাইছি। জিবরাইল, এই মানুষগুলার এই অবস্থা কেন? ওরা ওইখানে এমন কেন? এইভাবে নানান ভাবে ধারাবাহিক জিগাইলেন। মসজিদুল আকসায় গেলেন, নামাজ পড়লেন, ইমামুল মুরসালিন হলেন। ওখান থেকে আল্লাহ রাসূলকে রফরফ দ্বারা আসমানে নিয়ে যাওয়া হলো। প্রত্যেক আসমানের মধ্যে প্রহরীর সাথে সাক্ষাৎ এবং নবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমারে চিনায়া দেয়, পরিচয় করায়া দেয়, উনি অমুক নবী, উনি অমুক রাসূল, অমুক রাসূল, অমুক নবী, অমুক দরজায় অমুকে, এরকম করে চিনায়া দেন আমাকে জিবরাইল। কিন্তু সীমান্ত এলাকায় যাওয়ার পরে হযরত জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমি আর আপনার সাথে যাইতে পারবো না, এটাই আমার বাড়ি, এখান থেকে আমি খতম। আল্লাহর নবী গো, আপনি এখান থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত যাইবেন, আমার যাওয়া সম্ভব না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, তুমি যদি আমার সাথে না যাও, তাইলে আমি এখন অপরিচিত রাস্তা কেমনে যাব? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ আপনাকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন, আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, আমি এর উপরে আর জিবরাইল যাইতে পারে নাই। কারণ হলো সীমান্ত এলাকার পরে, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলার নূর বিরাজ করে। আল্লাহু আকবার। আল্লাহর নূরের পর্দা। তাই জিবরাইল বলে, ওগো নবীজি, আমি যদি ওখানে যাই, তাইলে আমার 600 পাকা আমি নূরে
তাজাল্লিতে জ্বলে পড়ে সারকার হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন আমি রওনা করলাম, রওনা করার পরে আমি যখন যাইতেছিলাম আমার সাথে জিবরাইল নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, কেউ নাই, একা একা যেতেছিলাম। একা একা যাওয়ার কারণে একটা একাকিত্ব মনে হচ্ছিল, ভয় ভয় লাগতেছে, হায়রে আমার সাথে কেউ নাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে জিবরাইল ছিল, এখন আমি একা একা যাই। হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, কে জানি রে আমার ডান দিকে হাতে খরম পা দিয়া, আল্লাহু আকবার বলেন, কে জানি আমার বাম পাশ দিয়ে হাতে খরম পা দিয়া, কে জানি আমার সামনে দিয়ে হাতে, কে জানি পিছনে দিয়ে হাতে, খরম পা দিয়া খালি চটচট করে হাতে, হাঁটার আওয়াজ শোনা যায় কিন্তু মানুষটাকে দেখা যায় না, চিনা যায় না, কে যায় কে যায়। আল্লাহর হাবিব বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, এত যায় এত জায়গায় যেখানে জিবরাইল আমিন আসতে পারে নাই, ও জায়গার মধ্যে আমার সাথে কে হাঁটতেছে। আল্লাহর হাবিব বলেন তখন আমি চিন্তা করলাম কে যায়। তখন হঠাৎ করে আমি পায়ের আওয়াজের দিকে খেয়াল করলাম, খেয়াল করে পায়ের আওয়াজটা আমি বুঝতে পারলাম, চিনতে পারলাম এই আওয়াজ অন্য কারো না, এই আওয়াজ হলো আমার কালো সাহাবী, আমার মুয়াজ্জিন বেলাল হাবশির পায়ের আওয়াজ। আমার ভাইয়েরা বেলাল হাবশির পায়ের আওয়াজ। আল্লাহর হাবিব মেরাজ থেকে জমিনে আসলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মেরাজ থেকে প্রত্যাবর্তন করে মসজিদে নববীর মধ্যে আসলেন। আয়েশা সাহাবায়ে কেরাম সবাই বসতেন। আল্লাহর হাবিব ডাক দেয় আমার বেলাল কই, এ বেলাল, এ বেলাল, বেলাল কই। বেলাল দৌড়ে আসছেন ছোট মানুষের মতো, আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়াইছে। কিরে বেলাল, আমি যে আরশ মহল্লায় গেলাম, আরশ মহল্লায় তোমার পায়ের খরমের আওয়াজ পাইলাম। বেলাল তুমি তো আরশে যাও নাই, তুমি মদিনায় খরম পা দিয়ে হাঁটো, তোমার হাঁটার আওয়াজ, পায়ের আওয়াজ আরশ মহল্লায় থেকে শোনা যায়। এরে বেলাল এমন কি আমল করস, এই বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার কদমের আওয়াজ মদিনার মাটি থেকে আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছায় দেয়, এমন কি আমল তোমার জীবনে আছে? বেলাল ছোট বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কান্দে আর নবীর কদম জড়ায় ধইরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি এমন কোন আমল আমার নাই, এমন কোন প্রসিদ্ধ কাজ আমি করতে পারি না গো নবী। হ্যাঁ তবে আমার একটা আমল গো নবী, আমি সব সময় আমলটা করি, এই আমলের মধ্যে অটল আমি চলাছি। কি আমল রে বেলাল? আল্লাহর হাবিব বলা মাত্রই বেলাল ডাক দেয় গো নবী গো, আমার একটা আমল আছে, ওই আমলটা হলো, ওই আমলটা হলো আমার ওযুর আমল। সুবহানাল্লাহ পড়ি, ওযু করি, আমার যখন ওযু ভঙ্গ হয় তখন আবার ওযু করি, আবার ওযু ভেঙে যায় আবার ওযু করি, আবার ওযু ভেঙে যায় আবার ওযু করি। অর্থাৎ দিনে রাইতে 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্তের জন্য আমি ওযু ছাড়া আমি থাকি না। আর যখন ওযু করি তখন ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি আনে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই বেলাল, এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। বেলাল কই নবী গো, আমি যখন ঘুমায়া থাকি তখনও ওযু কইরা ঘুমাই। সুবহানাল্লাহ কোন, আমি যখন ঘুমাই তখন ওযু কইরা ঘুমাই। আমরা ঘুমাইতে গেলে ওযু কোন মধুরের কথা, নামাজ পড়তে গেলে ওযু করতে আমাদের কাহিল লাগে, ঠিক না ঠিক বলেন? আল্লাহর হাবিব বলেন বেলাল, ওযু করতে গেলে তুমি ওযু করে নামাজ, ঘুমাইতে গেলে ওযু করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি হ্যাঁ আমি যখন নাকি ঘুমাইতে যাই তখন আমি ওযু করি, ঘুমাইতে গেলে ওযু করি, আবার যখন ঘুম ভেঙে যায় আবার ওযু করি, আবার গিয়া ঘুমায়, আবার ঘুম ভেঙে যায় আবার ওযু করি, আবার ঘুমায়। আর যতবার ওযু করি ততবার 2 রাকাত করে নফল নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। আল্লাহর হাবিব বলেন বেলাল, তোমার এই কাজের কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা মর্তবা এত বাড়াইছে, জমিনে তুই হাঁটস, তোর হাঁটার আওয়াজ আরশ মহল্লায় গিয়া পৌঁছে।